ওয়েলকাম টু মণিমালা ক্রিয়েশন 801। আজকে দু রং দিয়ে আমরা একটা ডিজাইন বানাবো। চলো তাহলে শুরু করি। এখানে আমি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 আর 1, 21। হ্যাঁ, 21টা ঘর নিয়েছি। আর এই যে আমাদের অফ হোয়াইট উল আছে, তার সাথে আমি ব্ল্যাক কালার এড করব। সবচেয়ে প্রথমে ঘর সোজা বানাবো, একটা ঘর সোজা বানাবো। আর এই যে 3টে ঘর আছে সেটা আমরা স্কিপ করব। এই দেখো 1, 2, 3 কালো রঙের উল্টা দিয়ে আমরা একটা ঘর সোজা বানালাম আর 3টে ঘর স্কিপ করলাম। আবার একটা ঘর সোজা বানাবো, 3টে স্কিপ করব। 1, 2, 3 একটা ঘর সোজা বানাবো, আবার 3টে ঘর স্কিপ করব, একটা ঘর সোজা বানাবো, 3টে স্কিপ করব, একটা সোজা বানাবো, 3টে স্কিপ করব আর একটা সোজা বানাবো। এই ডিজাইনটা 4 ঘরের। দেখো এই একটা আর এই 3টে, 4 4 4, এখানে 4, এখানে 4, একটা এক্সট্রা নিয়েছি। এরপরে পেছন দিকে এই উল্টাকে দিয়ে আমরা 2টো ঘর উল্টো বানাবো। একটা ঘর তুলে নেব। প্রথম 2টো ঘর আমরা বানালাম, একটা ঘর উঠিয়ে নিলাম। তারপর এই 1, 2, 3 3টে ঘর উল্টো বুনলাম, আবার এই একটা ঘর উঠিয়ে নিলাম। এই কালো ঘরের আশেপাশে আমাদের বুনতে হবে। তো এই 1, 2, 3টে ঘর কালো দিয়ে বুনলাম, একটা উঠালাম, আবার 1, 2, 3টে কালো দিয়ে বুনলাম, একটা উঠালাম, আবার 1, 2, 3 কালো দিয়ে বুনলাম, একটা উঠালাম, 1 আর 2টো ঘর কালো দিয়ে বুনে নিলাম। এই দেখো এইভাবে আসলো। 2 লাইন হয়ে গেল। তৃতীয় লাইন কি করে বুনবো? 4 লাইনের ডিজাইন হচ্ছে এটা। এটাকে আমরা এটার সাথে জুড়ে নেবো, এই কালারের উল্টার সাথে। এইভাবে একটা গার্ড দিয়ে দিলাম। এবার এই কালো উল্টা দিয়ে পুরো লাইন সোজা বানাবো। শুধু 2টো লাইনের ডিজাইন। তারপর যেই উল্টা দিয়ে আমরা শুরু করব সেটা দিয়ে আরো 2টো লাইন, মানে 4 লাইনের পুরোপুরি ডিজাইনটা। কিন্তু ডিজাইনটা এত সুন্দর, বাচ্চাদের কার্ডিগানে, সোয়েটারে, বড়দের কার্ডিগানে আর মাল্টি কালার উল দিয়েও এই ডিজাইনটা বানালে খুবই সুন্দর লাগে। মানে যেরকম ঘরে ধরো বুনতে বুনতে অনেক উলের ছোট ছোট গোলা বেঁচে যায়, সেই সব রং দিয়ে আমরা বানাতে পারি। এই দেখো এটা এইভাবে আসবে। এরপরে উল্টো পিঠেও উল্টো বানাবো, পুরো উল্টো বানাবো। উল্টো পিঠে পুরো উল্টো। এই ডিজাইনটা দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারি। তোমরা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো, আমি মাঝে মাঝে বলতে থাকবো। এই দেখো এইভাবে পুরোটা হয়ে গেল। পুরো লাইনটা কালো দিয়ে বুনে নিলাম। এবার সোজা পিঠে কি করব? এই উল্টা লাগাবো। কালো দিয়ে 4 লাইন হয়ে গেল। এবার আমরা সোজা পিঠে আবার একটা কি করব? বুনবো। এবার এই রংটা দিয়ে করব, অফ হোয়াইটটা দিয়ে একটা বুনবো। আর এই 3টে এইভাবে ওঠাবো, 2, 3টে উঠিয়ে নিলাম। আর এই যে বড় কালো যেটা এসেছে, এই কালোটাকে আমরা কি করব? বুনবো। এটাকে আমরা এইভাবে বুনে নিলাম। আবার এই 1, 2, 3টে ছেড়ে দিলাম,
আবার এইটা বুনে নিলাম, আবার 1 2 3টে ছেড়ে দিলাম, একটা বুনে নিলাম। এইভাবে পুরো লাইনটা বানাবো। পুরো লাইনটা বুনে নিয়েছি। দেখো 3টে কালো দিয়ে, এখন আমরা এই অফ হোয়াইট দিয়ে বানাচ্ছি। অফ হোয়াইট দিয়ে, একটা অফ হোয়াইট দিয়ে প্রথম বুনেছি, 3টে উঠিয়েছি, আবার একটা বুনেছি, 3টে উঠিয়েছি, আবার একটা বুনেছি, 3টে উঠিয়েছি, আবার বুনেছি, 3টে উঠিয়েছি। এভাবে পুরোটা হয়ে গেছে। এবার আমরা উল্টো পিঠে করব। উল্টো পিঠে এই দেখো উল্টো বুনবো। দুটো কি করব আমরা, বুনবো। এই দেখো দুটো বুনবো। প্রথম আমরা দুটো বুনবো, একটা উঠিয়ে নেব, এরপরে 3টে বুনবো। এই 1 2 3, 3টে বুনেছি। এই যে কালোটা, এটা উঠিয়ে নেব। আবার এই দেখো 1 2 3, এই 3টে বুনবো। এই দেখো এটা উঠিয়ে নেব, আবার 3টে বুনবো, আবার উঠিয়ে নেব। এইভাবে পুরো লাইনটা বুন। দেখো উল্টো লাইনটা আমি পুরো বুনে নিয়েছি এইভাবে। এবার আবার সোজা লাইন, এটা দিয়ে পুরো সোজা বুনবো। দুটো লাইন আমাদের একটু চেঞ্জ করতে লাগে, আর তৃতীয় আর চতুর্থ লাইনটা পুরো সোজা বানাতে লাগে। সোজা একদিক সোজা, আর উল্টো পিঠে উল্টো, সোজা দিকে সোজা আর উল্টো পিঠে উল্টো। সোজা পিঠে পুরো সোজা বানালাম। দেখো ডিজাইনটা এরকম দেখাবো, ঢেউ খেলা ডিজাইনটা আসবে। এরপরে উল্টো পিঠে পুরো উল্টো বানাবো। পেছন দিকে উল্টো বুনেছি, সামনের দিকে সোজা বুনেছি। এটা একটা হয়ে গেল। আবার আমরা কালো দিয়ে শুরু করব। আমি আবার বানিয়ে তোমাদের দেখিয়ে দিই। একটা কালো দিয়ে বুনলাম, 3টে উঠাবো, 1 2 3টে উঠিয়ে নিলাম। আবার 3টে স্কিপ করলাম, একটা বুনে নিলাম। আবার 1 2 3, 3টে উঠিয়ে নিলাম, একটা বুনে নিলাম, 3টে উঠিয়ে নিলাম, একটা বুনলাম। আবার 3টে উঠিয়ে নিলাম, একটা বুনলাম। প্রথমে আগে একটা আমরা বুনবো, 3টে নাবাবো, আবার একটা বুনবো, 3টে স্লিপ করব, একটা বুনবো, 3টে স্লিপ করব। এইভাবে পুরোটা লাইন করব। এই যে 3টে লাইন, এই 1 2 3টে আমরা স্লিপ করে নিলাম। এরপরে আবার পেছন দিকে দেখো কালো রং দিয়ে কি করেছি, প্রথমে একটা কালো দিয়ে বুনেছি, 3টে স্কিপ করেছি, আবার একটা বুনেছি, 3টে স্কিপ। এইভাবে পুরোটা ঘর আমাদের পুরোটা লাইন বুনতে হবে। এই যে এইটাকে আমরা বুনবো, আর 1 2 3টে নাবাবো, আবার একটা বুনবো, একটা বুনবো, 3টে নাবাবো, 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 মানে স্লিপ করবো, আর তারপরে একটা বুনবো। এইভাবে আমাদের আসবে। আবার দ্বিতীয় লাইনে কি করব, এই যে ঘরটা দেখছো, এই 1 আর 2, এই দুটো ঘর আমরা উল্টো বুনলাম। এইটা আমরা নাবিয়ে নেব। এখানে দুটো ঘর বুনে একটা নাবালাম, আবার এখানে আমরা 3টে ঘর বুনবো উল্টো, 1 2 3টে উল্টো বুনবো, একটা নাবিয়ে নেব, আবার 3টে উল্টো বুনবো, একটা নাবিয়ে নেব, 3টে উল্টো বুনবো, একটা নাবিয়ে নেব। এইভাবে পুরো লাইনটা বানাবো। কালো দিয়ে 2 লাইন বানালাম, শুধু 2 লাইনের ডিজাইন হচ্ছে, দুটো লাইন
প্রথম লাইন আর দ্বিতীয় লাইনটা কিভাবে করতে হবে এটা যদি খুব মন দিয়ে দেখে নেওয়া যায় তাহলে ডিজাইনটা খুব সোজাভাবে চলে আসবে। এরপরে দুটো লাইন তো মানে সোজা আর উল্টো, এই লাইনটা আমি পুরো সোজা বুনবো। দেখো পুরো সোজা বুনে নিয়েছি কালো দিয়ে। এবার পেছনে উল্টো দিকেও আমি উল্টো বুনে নেব। এই দেখো এইভাবে পুরো উল্টো বুনবো, পুরো লাইনটা উল্টো বুনে নেব। কালো দিয়ে আমি পুরো বুনে নিয়েছি। এবার আবার আমরা এই হোয়াইট কালার, অফ হোয়াইট কালারটা দিয়ে শুরু করব। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিই। সবসময় মনে রাখতে হবে যখন আমরা শুরু করব তখন প্রথম আমরা একটা বুনবো আর তিনটে নামাবো, একটা বুনবো তিনটে নামাবো, তিনটে নামাবো। এখানে আমি চারটে নামিয়ে দিয়েছি, দেখো তিনটে নামাবো, একটা বুনবো, 1 2 3, তিনটে নামাবো, একটা বুনবো, 1 2 3, তিনটে নামাবো, একটা বুনবো, 1 2 3, তিনটে নামাবো, একটা বুনবো। এই হয়ে গেল প্রথম লাইন। দ্বিতীয় লাইনে আমরা এই তিনটে ঘর উল্টো বুনবো আর এটা নামাবো। তাহলে এই দুটো লাইন আমরা এই রং দিয়ে বুনবো, যে রং দিয়ে আমরা বোনা শুরু করেছি, এই 1 2। তার মানে উল্টো পিঠেও দুটো উল্টো, পেছনে সুতো বানাতে হবে না। এটাতে কি করতে হবে, সুতোটা সবসময় সামনেই থাকবে, কেন আমরা উল্টো বুনছি। তো এই যে উল্টোটা নামিয়ে দিলাম, আবার তিনটে বুনলাম, একটা নামিয়ে দিলাম, আবার তিনটে বুনবো, তিনটে উল্টো বুনবো, একটা নামিয়ে দেবো, আবার তিনটে উল্টো বুনবো, 1 2 3, তিনটে উল্টো বুনবো, একটা নামাবো, আবার 1 2 তিনটে উল্টো বুনবো, একটা নামাবো। এইভাবে পুরো লাইনটা দুটো শেষে উল্টো বুনে নিয়েছি। এরপরে আবার এক লাইন সোজা এক লাইন উল্টো। এরপরে যখন আমি আবার ব্ল্যাক দিয়ে বানাবো তখন আবার তোমাদের দেখাবো। আমি অফ হোয়াইট দিয়ে এক লাইন সোজা এক লাইন উল্টো বানিয়ে নিয়েছি। ডিজাইনটা এইভাবে আসবে, ঢেউ খেলা ডিজাইন। এই ডিজাইনটা দিয়ে অনেক কিছুই তৈরি করা যাবে। লাস্ট আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। দেখো এখন আমি আবার কালো দিয়ে শুরু করব। হ্যাঁ, তো কি করব, একটা বুনে নেব আর তিনটে ঘর আমরা উঠিয়ে নেব। 1 2 তিনটে ঘর উঠিয়ে নিলাম, আবার একটা ঘর বুনে নিলাম, 1 2 তিনটে উঠিয়ে নেব, একটা বুনে নিলাম, আবার তিনটে উঠিয়ে নিলাম, আবার একটা বুনে নিলাম, তিনটে উঠিয়ে নিলাম, এক ঘর বুনলাম, 3 ঘর ওঠালাম, আবার এক ঘর। দুটো লাইনের ডিজাইন কিন্তু 4 লাইন বুনতে হবে, কারণ দুটো লাইনের ডিজাইন আর দুটো লাইন প্লেন বানাতে হবে, সেই জন্য এটা 4 লাইনের ডিজাইন হয়ে গেল। তো এই প্রথম লাইনটা আমরা কি বানালাম, একটা কালো দিয়ে বুনলাম, তিনটে স্কিপ করলাম। দ্বিতীয় লাইনে কি বানাবো, দুটো কালো দিয়ে বুনবো, দেখো দুটো ঘর কালো রং দিয়ে বুনবো, প্রথম দুটো রং কালো দিয়ে বুনলাম, একটাও স্কিপ করলাম, আবার এই যে তিনটে ঘর উল্টো বানাবো, 1 2 3, তিনটে ঘর বুনলাম, একটা স্কিপ, আবার তিনটে ঘর বুনলাম। এখন উল্টো পিঠে আমরা তিনটে ঘর বুনছি, কিন্তু এটা মনে রাখবে, একটা স্কিপ করলাম, তিনটে বুনছি বুনবো, এই দেখো একটা স্কিপ করলাম, তিনটে বুনলাম, তিনটে ঘর আর একটা ঘর স্কিপ করলাম, তারপরে দুটো বাঁচলো, দুটো ঘর আমরা বুনে নিলাম। এবার আবার আমরা কি করব, এক লাইন সোজা এক লাইন উল্টো, সোজা আর উল্টো বুনে আমি তোমাদের দেখাই। ডিজাইনটা এইভাবে দেখাবে। এই ডিজাইনটা টেবিলের উপরে যে রানার বানানো হয় সেটাও কিন্তু বানানো যায়। আর এর ভেতরে আমি 2 রং দিয়ে বানিয়েছি, যাদের ইচ্ছে 4-5 রং দিয়ে বানাবার তারা সেটা দিয়েও বানাতে পারবে। আর এটা মাল্টি কালার দিয়েও বানানো যাবে আর 2 রং দিয়েও বানানো যাবে। আর এই ডিজাইনটা
অনেক জায়গায় ইউজ করা যাবে। বাচ্চাদের সোয়েটার তো খুবই ভালো লাগবে, আর লেডিস কার্ডিগানেও খুব সুন্দর লাগবে, বেবি ফ্রকে ভালো লাগবে, টেবিলের রানার বানালে ভালো লাগবে, কুশন কভারে ভালো লাগবে। তাহলে নিশ্চয়ই তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে গিয়ে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আজকের মতন এতটাই, ধন্যবাদ।